গুড মর্নিং এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর কালকে থেকে কিন্তু আমাদের এদিকে বেশ ভালো ঠান্ডা পড়তে শুরু করেছে। তো দেখো এখন এখন কিন্তু বাজে 8টা, তবুও বাইরে কতটা কুয়াশা, মানে সকালের দিকে তো রাস্তার দিকে একদম তাকানোই যায় না, মানে কিচ্ছু দেখা যায় না, এতটা কুয়াশা থাকে। আর এই যে এখন কিন্তু গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং সোনা, ঘুম ভাঙলো তোমার? ফুকলি, ঘুম ভাঙলো? ও তুমি তো আর ফুকলি না, তোমার তো দাঁত হয়েছে, তাই না? গুনগুন তো আর ফুকলি নেই, গুনগুনের দাঁত হয়েছে। পাপাকে ডাকছো? ডাকো ডাকো ডাকো। বাইরে খুব ঠান্ডা জানো, পাপাকে ডাকছো? ডাকো ডাকো। ওঠো, বলো বলো। হে গুনগুন, পাপা ঘুমো দিচ্ছে? উঠছে না, উঠছে না পাপা, পাপা উঠছে না। ডাকো পাপাকে, ডাকো ডাকো ডাকো। তো তোমরা তো দেখলেই ও ওর পাপাকে ডাকছিল। সকালে উঠে কিন্তু ও ওর পাপাকে ডাকে, যেহেতু একটু ঘুরতে নিয়ে যায়। তো আজকেও ডাকছিল, যখন দেখলো পাপা উঠছে না তখন ও ভাবলো যে পাপা আর উঠবে না, তাহলে আমাকে মায়ের কাছে জেদ ধরতে হবে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য দেখো এই যে ওকে এখন বাইরে একটু বের করতেই হবে, নাহলে কান্নাকাটি করবে। তার জন্য কিন্তু মোটা সোয়েটার পরিয়ে দিলাম, মোজা টোজা সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। বাইরে তো এরকম নিয়ে যাবো না, মানে একটুই বারান্দাতে একটু ওকে ঘোরায় নিয়ে আসি। আর যেই পরে তুলেছি এতটা খুশি হয়েছে কিছু বলার নেই। আর এরকম ঠান্ডা দিলে না খুব টেনশন হয় বাচ্চাদের জন্য, যে সর্দি কাশি জ্বর যাতে না লেগে যায়। আর এই যে বারান্দায় একটু ঘোরালাম, আর এখন ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছে। আর ওর জন্য বানিয়েছি আজকে সকালে সুজি বানালাম। আর এইদিকে আমি রান্না বসিয়েছি, এখানে আমি করব ফুলকপি, তার জন্য মশলা কষাচ্ছি। আজকে একটু ফুলকপির রসা করব, আর ওইদিকে শাক ভেজেছি, সেরকম কিছু করব না। আর এখন একটু বেলা হয়েছে, মানে কুয়াশার ভাবটা একটু কমেছে, তার জন্য আমার রান্না কমপ্লিট করে ওকে একটু নিচে নিয়ে আসলাম ঘোরাতে। কোনটা কোনটা কোনটা? পাখি ডাকো, পাখি আয় আয়, পাখি যা যা, পাখিকে ডাকো, পাখিকে আয় আয়, পাখি আয় আয়, আয় আয় পাখি, আয় আয়, আয় আয় পাখি, আয় আয়। আর এখন 12টার মতো বাজে, ওকে এখন আমি একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর আজকে ওর জন্য আলাদা করে রান্না করে নিই। আমাদের জন্য যে ফুলকপি তরকারি করলাম, ওখান থেকেই একটা আলু আর ফুলকপি ধুয়ে নিলাম, আর একটা ডিম সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে ভাতটাকে ভালো করে চটকে মেখে খাইয়ে দিলাম। আর একটু কিন্তু ঝাল ঝাল করছিল খেতে, তবুও দেখলাম যে না, ও খেয়ে নিল। ভাবলাম যদি কান্না করে আর খাওয়াবো না, তো দেখলাম যে না, ও বেশ ভালোই খেয়ে নিল খাবারটা। আর তারপরে কিন্তু এই যে ও এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন 1টার মতো বাজে, গুনগুনের পাপা বেরোবে। আর কালকে রাতের ভাত একটু বেজে গেছিলো, আরও ভাজা ভাত খেতে ভীষণই ভালোবাসে। তো বললাম ভাত খাওয়ার কথা, ভাত খাবে না। তারপর ভাবলাম তাহলে ভাতটাকে ভেজে দিই। তো এদিকে ভাত ভাজা করে দিচ্ছে, আর এদিকে বেগুন কেটেছি, করব হচ্ছে বেগুনি। তো এই যে তার জন্য খাবার কিন্তু রেডি, ভাত ভাজা, গরম গরম বেগুনি আর ডিম সিদ্ধ। আর এই খাবারটা কিন্তু আমারও ভীষণ পছন্দের একটি খাবার, কিন্তু আমি খাবো না আজকে, আমার নিরামিষ। তারপরে এই যে দেখো এখনও কিন্তু কোনো রোদের দেখা নেই, প্রচণ্ড ঠান্ডা। আর তারপরে আমি ওই দিকে একটু স্নান করে ঠাকুর ঘরে আসলাম। মা তো সকালেই পুজো দিয়ে দিয়েছে, তো আমি স্নান করার পর একটু ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও।